অবশেষে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান। চললাম দিদির বাড়িতে। অনেকটা পথ জানেন, দীর্ঘক্ষণ ধরে এই গাড়িতে বসে থাকা ভীষণ কষ্টকর। তবুও চললাম। কত কত রকম আবেগ জড়িয়ে থাকে নিজেদের সম্পর্কগুলোতে, সেটা তো আমি এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করি। আপনারা কে কে নিজেদের সম্পর্কের প্রতি মায়া বা একটা অনুভূতি বা মানসিক বন্ধন উপলব্ধি করেন, আমাকে একটু জানাবেন। চললাম অনেকটা পথ জানেন। চলুন আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করি কিছু পথ চলতি দৃশ্য। অনেকটা ভালো লাগা আছে জানেন। অনেক বছর বাদেও যাচ্ছি, ভালোও লাগবে। কিন্তু কি বলুন তো, মনে থাকছে যে পুরনো স্মৃতিগুলো কীরকম নাড়া দিয়ে উঠছে জানেন। যখন এই পথগুলো দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে অতীতে কতগুলো সময় কাটিয়েছি এই পথ দিয়েই। তো যাই হোক, আপনারা কেমন আছেন জানাবেন। আর আমার সসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর বলি, আপনাদের মন যার যার ভালো নেই তাদেরকে ভালো থাকার একটা টিপস দিই। নিজের ওপর আগেই গুরুত্ব দিতে হবে, সেটা তো আমি বলেইছি। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু বেরিয়ে পড়ুন কোথাও। একটু যদি 2 ঘন্টার জন্যও হোক বা স্বল্প ঘন্টার জন্যও হোক, আপনি বেরিয়ে যান। কিছুটা সময় কাটান বাইরে, একটু কোনো খোলা মাঠে বা কোনো খোলা রাস্তায় বা কোনো জায়গায় যেখানে আপনার ভালো লাগে। হয়তো সেটা রেস্তোরাঁও হতে পারে। কিছুটা সময় রেস্তোরাঁতেও নিজের আত্মীয় প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে আসুন। দেখবেন আপনার মন না অনেক ভালো হয়ে গেছে। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী শর্টসে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।